তুমিও তো ঠিক একইভাবে। রাধা মাধব, তুমি মেয়েটাকে দেখো, বিয়ের পর যেন মেয়েটা সুখী হয়। ও তো মুখ ফুটে ওর দুঃখ কষ্টের কথা কাউকে বলবে না, ওর ভরসা তুমি। উফ, সকাল হতে না হতে মিস মিত্র আবার ঝামেলা শুরু করে দিলেন। কি ঠাম্মি, তুমি চা বানিয়ে ফেলেছো? আমি বানিয়েছি, তাতে ক্ষতিটা কি হয়েছে? হ্যাঁ, নে ধর, যা উপরে দিয়ে আয় চাটা। আচ্ছা ঠিক আছে, দাও তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে। উফ বাবা, ওনারা যে কি করে এই ওপর তলায় থাকছেন কে জানে। আরে দাঁড়ান তো, একজনকে না সরে দাঁড়াতে হয়। আমি সরবো না, আপনি সরুন, কারণ এই এরিয়াটা আমার। এটা আপনাকে কে বললো? বলবে আবার কে? হ্যাঁ, এই বাড়িটা আমার, সিঁড়িটা আমার, এই এরিয়াটাও আমার। থামুন থামুন থামুন, ক্ষমা দিন, হয়েছে সব আপনার এরিয়া। আপনি বরং একটা কাজ করুন, একটা চক নিয়ে কোনটা আপনার এরিয়া কোনটা আপনার এরিয়া নয় ভাগ করুন। দেখুন, সকাল সকাল আমার সাথে এরকম ইয়ার্কি করবেন না। আপনিও না সকাল সকাল আমার সাথে ঝগড়া করতে আসবেন না। আচ্ছা, মানে এই সিঁড়ি দিয়েই ওপরে যেতে হয়, আমি জানি ওপরের ঘরগুলোয়। এই সিঁড়িটা ছাড়া তো ওপরে যাওয়ার আর কোনো রাস্তা আমার জানা নেই। তা আপনার যদি অন্য কোনো পথ জানা থাকে যেটা দিয়ে ওপরে যাওয়া যায়, আমাকে বলে দেবেন। এবার থেকে তাহলে আমি ওই পথ দিয়েই ওপরে যাব। আপনি আবার ইয়ার্কি করছেন মিস মিত্র। ও, তো ইয়ার্কি ঠাট্টাও কি আপনার এরিয়ার মধ্যে পড়ে নাকি? আপনার অনুমতি নিয়ে তারপর করতে হবে। মিস মিত্র, আপনি না। এই আপনি সরুন তো, সরুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সরুন। আর আপনাকে এসব কে করতে বলেছে? কেউ করতে বলেনি। আমি তো মিডল ক্লাস, তাই এরকম গায়ে পড়ে সেবা করতে আমি ভালোবাসি। আর আপনি এত মাথা গরম করছেন কেন? এই চাটা তো আপনার নয়, আপনার বাবার। আর আপনার তো ব্ল্যাক কফি পরে আসছে। আমার কথা এখনো শেষ হয়নি। আবার কি কথা? আমার বাড়িতে থাকতে গেলে না এসব সকাল সকাল গান বাজনা চলবে না। গান জাস্ট নট অ্যালাউড। মশাই, আপনার গান নিয়ে এত প্রবলেম কেন বলুন তো? কি কি সমস্যাটা কোথায়? সেই উত্তর তো আমি আপনাকে দেব না। আমি বলেছি এই বাড়িতে গান হবে না, মানে হবে না। আই হেট মিউজিক। বাট আই লাভ মিউজিক। গান আমার প্রাণ, আমার জীবন, আমার ভালোবাসা। গান না গেয়ে না আমি থাকতে পারবো না। তাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গান আমি গাইবই, আর এই বাড়িতেই গাইবো। আজ এতগুলো বছর পর মনে হচ্ছে আমি যেন আবার আমার অতীত দেখতে পাচ্ছি। কিন্তু এবার আর আমার মতো আমার ছেলেটাকে ভুল করতে দেব না। গান আপনাকে আমি গাইতে দেব না। আপনি গান গাইতে না দেবার কে? আমার গলা, আমার মন, এগুলো হচ্ছে আমার এরিয়া, আর এইগুলো দিয়েই আমি গান গাইবো। আপনি কি করে আটকাবেন? তাহলে আপনার গান না
আপনার কাছেই রাখবেন, আমার কানে যেন না পৌঁছায়। সরি, কথা দিতে পারলাম না। আপনি না আপনার কানে বরং তুলো দিয়ে রাখুন। এই বাড়িটা আমার, আমার তো এই বাড়িতে আমি যা চাইবো সেটাই হবে। এই বাড়িটা অবশ্যই আপনার হবে, আর 3 মাস পর পুরোপুরি আপনার হবে। কিন্তু এখনো যে হয়নি মিস্টার চ্যাটার্জি। অবশ্য আপনাকে হয়তো অতদিন অপেক্ষা নাও করতে হতে পারে। তার আগেই আমি হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে পারি। আর কয়েকদিনের মধ্যেই তো আমার বিয়ে। তখন আর আপনাকে আমার গান শুনতে হবে না, আমার মুখ দেখতে হবে না, আমার কথাও শুনতে হবে না। তখন নিশ্চয়ই আপনি খুব খুশি হবেন। দেখ দি, ওসব আরামবাগ টাক আমি যাব না। ইউ নো মি, আমাকে দেখে মনে হয় আমাকে আরামবাগে স্যুট করবে? একদম না, আমাকে স্যুট করবে আমেরিকাতে। ওই সব জায়গায় আমাকে মানাবে, বুঝলি? না, এটা তো খুব ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এত ডিরেক্টলি তো বলা যাবে না। লিসেন দি, তুই আমাকে চড় মেরেছিলিস, সবার সামনে ইনসাল্ট করেছিলিস। সো আমি তোর 7 বছরের প্রেম ব্রতদাকে কেড়ে নেব। রে, এইভাবে বললে তো সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। না, দিকে ম্যানেজ দিতে গেলে ইমোশনাল ডোজ দিতেই হবে। দি, ব্রতদা না তোকে বলতে পারছে না, বাট সত্যিটা হলো যে ব্রতদা আমাকে, আই মিন আমিও ব্রতদাকে, মানে আমরা দুজন দুজনকে না ভালোবাসি। সো প্লিজ তুই আমাদের মাঝখান থেকে সরে যা। ধুর, এটা তো বেশি সফট হয়ে গেল। দিকে তো ইমোশনালি একটা ধাক্কাও দিতে হবে, লাইক দি, ব্রতদাকে তুই ডিজার্ভ করিস না। ব্রতদার জন্য আমি পারফেক্ট। গুড, এটাই ঠিক আছে। বাট এইসব কথা আমি সবার সামনে বলবো কি করে? ও গড, প্লিজ হেল্প মি, প্লিজ। ঠাম্মি, ও ঠাম্মি, দেখো কাকে নিয়ে এসছি। খবর পেয়ে গেছি আজ ব্রেকফাস্টে গরম গরম লুচি আর তরকারি। বসুন বসুন বসুন। ও, সকালবেলা গরম গরম লুচি তরকারি এ কি কখনো মিস করা যায়? এসব মিস করা মানে জীবনের 13 আনাই বাদ। না না, আমি কিন্তু ইরাকে দিয়ে ঠিক আপনার জন্য লুচি তরকারি পাঠিয়ে দিই। না না মাসিমা, আমি হাতে গরমে বিশ্বাসী। ও, কড়াই থেকে গরম গরম ফুলকো লুচি পড়বে, পাতে পড়েই মুখের মধ্যে মিলিয়ে যাবে, তার অনুভূতিই আলাদা। ও কি ঠান্ডা লুচিতে সেই অনুভূতি থাকে? ও মা, নাথ বৌমা, শোনো শোনো, তুমি না একটু রান্নাঘরে গিয়ে কড়াতে একটু তেল বসিয়ে দাও, গরম হোক, তারপরে লুচি ভাজা যাবে।